দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দশম গ্রেডের বেতন সহ ৩ দফা দাবি আদায়ে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা। এর আগে গতকাল বিকেলে শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ছড়ে পুলিশ। এতে আহত হন শতাধিক শিক্ষক, আটক হন বেশ কয়েকজন। পুলিশের হামলার প্রতিবাদে রাতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও পালন করেন তারা। আমরা সাধারণত 3টা দাবি নিয়ে আসছি। একটা হচ্ছে দশম গ্রেড আমাদের দিতে হবে, এটা আমাদের ন্যায্যতা, এটা আমাদের প্রাপ্যতা, এটা আমাদের আইডেন্টিটির ব্যাপার, সম্মানের ব্যাপার। আর 2 নাম্বার হচ্ছে 16 বছর এবং 10 বছরে যে আমাদের টাইম স্কেলটা আগে ছিল কেন সেটা বন্ধ করে দেওয়া হলো, সেটা আমাদের বহাল রাখতে হবে। এক কথায় যদি বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক গণ উপদেষ্টার আমরা দুইজনের এই পদত্যাগ দাবি করছি। আমরা মাঠে দর্শক, দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক শিক্ষকদের অবস্থান এবং পুলিশি হামলার প্রতিবাদে কর্মবিরতির বিষয়ে জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে আমরা যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে সহকর্মী আহমেদ সোহাগের কাছে। সোহাগ, হ্যাঁ ফারুক, এখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। আমার পেছনে শিক্ষকদের যে জমায়েতটি দেখছেন সেখান থেকে তারা প্রতিবাদী গান পরিবেশন করছেন। আমরা কিন্তু যখন থেকে সকালে 9টা থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা এরকম নানামুখী প্রতিবাদী গান এবং কবিতা আবৃত্তি করছেন, যার মধ্যে আসলে তাদের কষ্ট এবং ক্ষোভ, এই দীর্ঘদিন ধরে তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা তারা তুলে ধরার চেষ্টা করছেন। এর আগে আমরা দেখেছি একটার একটু আগে গতকাল শাহবাগ থেকে যে 4 জন শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি দেওয়ার পরে ওই শিক্ষকদের যে নেতা মাহবুবুর রহমান, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সহ আরো যারা শিক্ষকরা ছিলেন সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে তাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্য থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এছাড়াও তারা জানিয়েছেন আজকে বিকেল 4টা থেকে তারা একটু কর্মসূচি পালন করবেন, একটু ভিন্নভাবে তারা আসলে ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করবেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তারা মুখে কালো কাপড় বেঁধে চুপ কর্মসূচি পালন করবে। এখানে তারা আসলে যেই মেসেজ বা তথ্যটি দিতে চান সেটা হচ্ছে, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চুপ করানোর চেষ্টা করা হয়েছিল, তাই সেই চুপ কথাটাকে ব্যঙ্গাত্মক ধরে তারা আসলে আজকের এই কর্মসূচি পালন করবেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু একটি হুমকিও দিয়েছেন যে যতদিন পর্যন্ত তাদের দশম গ্রেডে উন্নীত করার দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা এই লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন। এবং যেহেতু আজকে সকাল 9টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে এবং তারা জানিয়েছেন প্রয়োজনে তারা আরো কঠোর হয়ে সবগুলো স্কুলের সবগুলো শ্রেণীকক্ষে তারা তালা লাগাবেন, এমন কর্মসূচি তারা পালন করবেন তারা জানিয়েছেন। তবে তারা এই ব্যাপারে সবাই একমত যে তাদের দশম গ্রেডের যে দীর্ঘদিনের দাবি, গত 4 বছর ধরে তারা দাবি করছেন যে তাদেরকে দশম গ্রেডে উন্নীত করতে হবে এবং তাদের যে ব্লক পোস্ট, অর্থাৎ যেই পোস্ট থেকে আর পদোন্নতি হচ্ছে না, নির্দিষ্ট সময়ান্তে 10 বছর এবং 16 বছর অন্তর অন্তর তাদের পদোন্নতি হবে, এমনটাও কিন্তু তারা দাবি করেছেন। পাশাপাশি তাদের যে বিভাগীয় পদোন্নতি যেগুলো আছে সেগুলো তাদের নির্দিষ্ট এই সহকারী শিক্ষক থেকে দেয়া লাগবে, এমন দাবিতে কিন্তু তারা গতকাল থেকে আজ পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করছে এবং তাদের কর্মসূচি চলবে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। ফারুক, সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে আরেক সহকর্মী ইবেন মীর রয়েছেন, সেখানে প্রাথমিক শিক্ষকদের যে কর্মবিরতি সেই বিষয়টি জানাচ্ছেন আমাদেরকে বিস্তারিত। ইবেন, ফারুক, সকাল 9টা থেকে যারা প্রাথমিকের শিক্ষার্থী তারা কিন্তু স্কুলে এসেছিলেন, এসে তারা শ্রেণীকক্ষেই আছেন। কিছুক্ষণ আগে তাদের যে লিজার পিরিয়ড সেটি শেষ হয়েছে, এখন আবার তারা শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন। তবে এই যে ক্ষুদে শিক্ষার্থীরা তারা শ্রেণীকক্ষে থাকলেও শিক্ষকরা কিন্তু কোনো ধরনের যে ক্লাস সেটি নিচ্ছেন না। এক্ষেত্রে শিক্ষকরা বলছেন তাদের সহকর্মীদের উপর ঢাকায় যে আসলে তাদের ভাষ্য অনুযায়ী যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সে হামলার প্রতিবাদে তাদের এই কর্মবিরতি তারা অব্যাহত রাখবেন। পাশাপাশি শিক্ষার্থী যারা যেহেতু কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা,
তারা যেন ক্লাসে এসে কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখি না হয় সেজন্যই মূলত তাদেরকে শ্রেণীকক্ষের ভিতরে রাখা হয়েছে এবং এখান থেকে যেন বাইরে বের হয়ে যেন দূরে কোথাও না যেতে পারে সে বিষয়টিও কিন্তু নজরদারি দিতে তাদেরকে রাখা হয়েছে। আর যারা শিক্ষকরা আছেন তারা কিন্তু এই মুহূর্তে যদি দেখায় একটু, তারা কিন্তু তাদের যে রুম সেই রুমে আছেন এবং তারা এখানে তাদের যে কর্মবিরতি সেটি পালন করছেন। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে কর্মসূচি, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেটি তারা পালন করবেন। আর আরেকটি বিষয় তারা বলছেন যে আসলে তাদের এই কর্মবিরতি কিন্তু পূর্ব থেকে কোনো কিছু ছিল না, যেহেতু গতকালকে হামলা হয়েছে সরকারি সীমাবদ্ধতা থাকতে পারে সেটিও আলাপ আলোচনার মাধ্যমে আসলে উঠে আসা যেত, কিন্তু পুলিশ যে হামলা চালিয়েছে শিক্ষকদের গায়ে সেটি কিন্তু আসলে তারা মেনে নিতে পারছেন না, যার কারণে তারা শিক্ষার্থীদের যেহেতু সামনে পরীক্ষা, একেবারে বার্ষিক পরীক্ষা, সেই বিষয়টিও তাদের মাথায় রয়েছে। তবে যেহেতু হামলা হয়েছে সেজন্য তারা আসলে একেবারেই বিষয়টি এড়িয়ে যেতে পারছেন না, যার কারণে তারাও চাচ্ছেন যেন সরকারের উচ্চ পর্যায়ে থেকে আলাপ আলোচনার মাধ্যমে এইসব কোমলমতি শিক্ষার্থী যারা কিছুদিনের মধ্যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাদের পড়াশোনা যেন ক্ষতি না হয় সে বিষয়টি যেন সরকার জোর দিয়ে দেখে। আর এছাড়া যারা হামলায় জড়িত এবং যেসব শিক্ষক আহত হয়েছেন তাদের বিষয়টিও যেন আসলে যেন নজরে আনে। সবকিছু মিলে চট্টগ্রামে 2000-এর উপর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সবগুলোতে কিন্তু কর্মবিরতি চলছে। তবে শ্রেণী শিক্ষার্থী তারা কিন্তু শ্রেণীকক্ষে আছেন, অর্থাৎ ক্লাস ছাড়াই তারা অবস্থান করছেন। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম। এই মুহূর্তে আমরা সহকর্মী কাউসার হোসেন রানার কাছ থেকে বরিশালের যে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি সে বিষয়ে জানতে চাই। রানা। হ্যাঁ ফারুক, যেমনটি শুনছিলেন চট্টগ্রামের পরিস্থিতি, বরিশালেও ঠিক একই রকম পরিস্থিতি। আমি সকাল থেকে বরিশালের বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছি এবং সেগুলোতে গিয়ে কিন্তু দেখেছি যে সেখানে কোনো ক্লাস হচ্ছে না। শিক্ষকরা যদিও বিদ্যালয়গুলোতে আছে, তবে বিদ্যালয়ের যে ক্লাস কক্ষ সেগুলো খালি রয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, এটি বরিশাল নগরের কালীবাড়ি রোড সংলগ্ন স্থানে অবস্থিত সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে এখন এসে আমি দেখেছি কিন্তু যে বিদ্যালয়টি একেবারেই শিক্ষার্থী শূন্য, কোনো শিক্ষার্থী নেই। এর আগেও সকালে যখন আমি এখানে এসেছিলাম তখন কিন্তু দেখেছি যে অল্প কিছু শিক্ষার্থী, কয়েকজন শিক্ষার্থী রয়েছে, তারা বলছিল যে তারা যেহেতু আজকে ক্লাস হচ্ছে না সেজন্য তারা বাড়ি চলে যাচ্ছে। শিক্ষকদের সাথে আমি কথা বলেছি এর আগে অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষকরা যেটি বলেছেন যে তারা 3 দফা দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন সেই আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল তারা শহীদ মিনারে যখন স্থান নেয় এবং তারপরে শাহবাগে যেতে শুরু করলে যে হামলার শিকার হয়, এই হামলার ন্যাক্কারজনক হামলা এবং এর ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর প্রেক্ষিতেই কিন্তু তারা এই কর্মবিরতি কর্মসূচি নিয়েছেন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সামনে পরীক্ষা রয়েছে, বার্ষিক পরীক্ষা, একেবারেই বছরের শেষ সময়টিতে। এই সময়টিতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটার একটি সম্ভাবনা রয়েছে, শঙ্কা রয়েছে। অভিভাবকরা জানিয়েছেন যে এমন সময়টিতে আসলে ক্লাস না হলে বা পরীক্ষাগুলোতে ব্যাঘাত ঘটলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন সমস্যায় পড়বে। তো এই বিষয়ে শিক্ষকরা বলছেন যে আসলে তারা যদি সঠিক মূল্যায়ন না হয় তাহলে তারা সেখান থেকে শিক্ষার্থীদের কি শিক্ষা দান করবেন। তো এই জন্য তারা দাবি জানিয়েছে, তাদের দাবিগুলো যেগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত সরকার মেনে নেয়। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফারুক। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান এবং সারা দেশের প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।